নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা নেচার কাপের যে দ্বিতীয় লাইভ সেটার ব্যাপারে আমরা এসেছি। আমাদের অনেকেরই গণ্যমান্য বীরভূমের প্রখ্যাত খেলোয়াড় কিছু আসার কথা ছিল, তো নানাবিধ কারণে তারা আসতে পারেনি খেলার চাপে। তো আমাদের যে অকশন হচ্ছে আলোচনা করেছিলাম এই নিয়ে যে কবে কি হবে না হবে সেটার ব্যাপারে আমরা করেছিলাম। তো আমাদের আজকে বীরভূমের দুই খ্যাতনামা ব্যাটসম্যান, এক ব্যাটসম্যান আমাদের ষষ্ঠীদা সিউড়ি। ফর্ম ফিল আপ খুব ভালোই চলছে। তো এইরকম টুর্নামেন্ট আমাদের প্রথমে যদুরি মাঠে হয়েছিল, খুব ভালোই হয়েছিল কয়েকটা পঞ্চায়েত মিলে। তারপরে দেখলাম যে সিসি অনেক বড় টুর্নামেন্ট করলো, তার থেকে অনেক বড় অনেক ভালো টুর্নামেন্ট হয়েছে এবং সেটা কিছু থানাকে নিয়ে হয়েছিল, বীরভূম ডিস্ট্রিক্টে কিছু থানাকে নিয়ে। এই খেলাটা হবে পুরো বীরভূম ডিস্ট্রিক্টকে নিয়ে, পুরো বীরভূম ডিস্ট্রিক্টের যত থানা আছে সব থানাগুলোকে নিয়ে যত ভালো প্লেয়ার আছে সবাই ফর্ম ফিল আপ করেছে এবং এই খেলাটা যাতে ওই দুটো খেলার থেকে যাতে আরও বেশি ভালো হয় সেরকম সবাই চেষ্টা করছি আমরা। সবাই ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করলে আশা করি এই অকশন এইটা সারা জীবনই চলবে। এটা খুব ভালো লাগছে আমাদের, তো প্রায় শেষের দিকে। আরও যারা নতুন প্লেয়ার উঠছে তাদের জন্য খুব ভালো হবে এবং তারা আরও ভবিষ্যতে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলতে পারবে, খুব ভালো লাগবে। আর এরকম খেলা সারা জীবনই হোক এটা আমরা চাই। সিউড়িতে এত সুন্দর খেলা হচ্ছে, পরবর্তীকালে যাতে আরও ভালো হয় সেরকম জন্য অবশ্যই করা উচিত। পিস মাস্টার পাশে আছি, এই টুর্নামেন্টের সঙ্গে আছি আমরা। সবাই ফর্ম ফিল আপ করুন, ভালো হবে টুর্নামেন্টটা ভালো করে সবাই চালাবো। আমি পিস মাস্টার কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি একটা কোশ্চেন ষষ্ঠীদার কাছে একটু প্রশ্ন বা প্রস্তাব একটা বলতে পারি যে এখনকার এই যে ইয়াং জেনারেশন ছেলে, এই যে 18, 19, 20 বছরের ছেলে, তারা এই যে খেলার মাঠমুখী আমি দেখতে পাচ্ছি না, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলি হোক। আমরা যারা 10-11 বছর, ষষ্ঠীদা, আমাদের তারক, সায়ন, আমাদের নতুন ছেলে, আমরা যারা 10-11 বছর খেলছি তারাই কিন্তু খেলে যাচ্ছি। আমি কিন্তু মাঠে আমি এখন রেগুলার খেলছি, কিন্তু আমি নতুন ছেলে ওঠাটা খুব কম দেখতে পাচ্ছি। এটার কারণ কি আমি একটু ষষ্ঠীদার কাছে জানতে চাইবো। এখন বিশেষ করে মোবাইলের জন্য সব দিকে চলে গেছে, একটু নেশাগ্রস্ত ছেলেরাও চলে গেছে, যাতে সেই দিকে না যেতে পারে। এই যে টুর্নামেন্টগুলো হচ্ছে, এই টুর্নামেন্ট দেখে যদি কিছু জুনিয়র ছেলে উঠে এদের খুব ভালো লাগবে। সব জায়গায় দেখছি যে 1-2 ছেলে ওঠার চেষ্টা করছে, কিন্তু তাদের বন্ধু টানে অন্যদিকে চলে যাচ্ছে। তাই সব দিকে যদি খেলাটা ভালোভাবে চলে তাহলে খেলাটা ভালোভাবেই চলবে এবং কিছু জুনিয়র ছেলে উঠবে। আশা করি এই বছর থেকে নতুন ছেলে উঠতে পারে, আরও উঠবে। দেখো, খুবই ধন্যবাদ ষষ্ঠীদাকে। আমি এই টুর্নামেন্টটা যে আর নতুন কি করলে কি ভালো হয় বা কি করা যাবে সেটা নিয়ে 2-4 কথা আরিফ খানকে বলার জন্য অনুরোধ করছি। নতুন কিছু করার মতন আমার তো মনে হয় না যে সেরকম কিছু চেষ্টা করা আছে। তার কারণ হচ্ছে এখান থেকে ললি স্টার এর আগেও এই ফরম্যাটে টুর্নামেন্ট করেছে, তো তাদের এইরকম ফরম্যাটে টুর্নামেন্ট করার অভিজ্ঞতা অবশ্যই আছে। তো আমার তো মনে হয় যে হ্যাঁ, টুর্নামেন্টটা খুব ভালোভাবেই পূর্ণ হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যেহেতু লাস্ট ডেট ছিল মনে হয় 12 তারিখ, আজকেই ফর্ম ফিল আপের, তো আমাদের কিছু জনের রিকোয়েস্টে এটা 20 তারিখ পর্যন্ত করা, 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট করা হবে। আর নিলাম অকশনটা 23 তারিখ, অকশনটা 23 তারিখ হবে। তো হ্যাঁ 23 তারিখ অকশন হচ্ছে। তো চাইবো যে যতটা সম্ভব বেশি বেশি করে একটু ফর্ম ফিল আপটা করে নিও। হ্যাঁ, আর তোমার টিম আশা করছি 10 থেকে 12টা টিমের মধ্যে খেলা করানোর চেষ্টা করছে কমিটি। তার কারণ হচ্ছে একটাই, যে 8টা টিমের থেকে যদি 10টা বা 12টা টিমের খেলা হয় সেখানে আরও বেশি কিছু ছেলে চান্স পাবে। তার কারণে এর আগে 2-3টে টুর্নামেন্ট হলো এরকম ফরম্যাটেই, অনন্তপুর, আমাদের সিসিও টুর্নামেন্ট করলো, হেতমপুর, এগুলোতে হয়েছে কি না তোমার 8টা টিমের খেলা, 8টা টিমের জন্য অনেক কিছু ভালো প্লেয়ারও আনসোল্ড হয়েছে। সেখানে কমিটির কাছে আমাদেরও একটু ছিল যে 10টা কি 12টা টিমে করানোর। তার কারণ হচ্ছে অনেক ছেলে যারা হয়তো যোগ্য এই টুর্নামেন্টগুলো খেলার জন্য, তারপরেও আনসোল্ড হয়ে যাচ্ছে। সেহেতু একটু বেশি টিম থাকলে হয়তো সেগুলো হবে না, আরও বেশি খেলার চান্স পাবে ছেলেগুলো, এটাই আর কি। আর এটাই কামনা রাখবো কমিটির কাছে যে যাতে টুর্নামেন্টটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়।
খুবই ধন্যবাদ আরিফ খানকে এত সুন্দর তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এত দীর্ঘ বছরের তার ক্রিকেট কেরিয়ার, টেনিস ক্রিকেট কেরিয়ার। তো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে 10 থেকে 12টা টিম হয়, তাহলে কমিটির তরফ থেকেও আমরা কিছু একটা সারপ্রাইজ বীরভূমের প্লেয়ারদেরকে এবং টিম ওনারদেরকে হয়তো দিতে পারবো। আমি একটা কথা বারবারই বলছি যে অল বীরভূম খেলা এটা, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। এবং ঠিক আছে, ভেবো না যে হয়তো ও একটা এইখানে আনসোল্ড হয়ে গেছি বলে এখানে আনসোল্ড হবো, তার কোনো মানে নাই। একটা যখন পথ বন্ধ হয়ে যায় তখন ভগবান কিন্তু আর একটা পথ খুলে দেয়। অতএব আমি বলবো যে খুব তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটা করো। অল বীরভূম খেলা, আমি অনেক প্লেয়ারই মানে এখনও অবধি ফর্ম ফিল আপ করেনি, কারণ গ্রুপে আমি দেখছিলাম আবার অনেক প্লেয়ার মোটামুটি অনেকেই করে দিয়েছে ফর্ম ফিল আপ, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো টুর্নামেন্টটা কী রকম কী করলে ভালো হয়, আমাদের বন্ধু আমার ভাই সায়নের কাছ থেকে আমি কিছু জানার জন্য অনুরোধ করছি। হ্যালো, টুর্নামেন্ট আমরা এরকম অকশন ওয়াইজ টুর্নামেন্ট আগের বছর এপ্রিল মাসে করেছিলাম। সেটা ললি খেলা ছিল, শর্ট টু লং। ওখান থেকে এক্সপিরিয়েন্স আমরা অনেকটাই পেয়েছি। এবার আমরা লং খেলা শুরু করেছি অকশন ওয়াইজে। এবার দেখা যাক আমরা কতটা কি করতে পারি। সবাই যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমরা আরও বড় সড়ো টুর্নামেন্ট করে দেখাবো। প্রাইজ মানিটা বলে দিই। প্রাইজ মানি যেটা ছিল যে 50 30 50K এবং 30K, এবং তৃতীয় দল যারা সেমিফাইনালে পরাজিত হবে তাদের জন্য ট্রফি এবং একটা সারপ্রাইজ গিফট থাকবে। এবং প্রতিটা ম্যাচেই ইন্ডিভিজুয়াল ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট বলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট উইকেট কিপার, ম্যান অফ দ্য সিরিজ, এগুলো যেরকম থাকে। এবং আমাদের নেচার কাপের যেটা সারপ্রাইজ সেটাও আমরা মাঠে দেখতে পাবো যে কি হয়, অকশনের দিন বলা হবে। তো আমরা তা অকশনের দিনটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, এখন আমরা শিওর হতে পারছি না। হ্যাঁ, শিওর হতে পারছি না, 23 তারিখ কি 24 তারিখ ওরকম ডেটেই করবো আমরা। হ্যাঁ, আমি তারককে কিছু বলার জন্য অনুরোধ করছি এই টুর্নামেন্ট নিয়ে। নমস্কার। বেশি কিছু তো বলার নেই গো, আমাদের ইচ্ছা তো অনেক কিছুই আছে এই টুর্নামেন্টে নিয়ে। একটু বড় লেভেলের টুর্নামেন্ট করার ইচ্ছা আছে, যেহেতু আমরা 8টা টিমে করবো ভাবছিলাম। অনেক সবাই বলেছে যে অনেক প্লেয়ার আনসোল্ড হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমরা 12টা টিমের করার প্ল্যানিং আছে। এর মধ্যে আমাদের ওনারও মোটামুটি হয়ে গেছে, আর 1-2টো হয়তো বাকি আছে। তো হয়ে গেলে ওনারটাও আমরা বলে দেবো যে কে কে আছে না আছে। 17 তারিখে আমাদের লাস্ট ডেট করলাম, 12 তারিখে যে লাস্ট ডেট ছিল সেটা আমরা 17 তারিখে ডেট করলাম। অনেক সবারই লিঙ্কে একটু প্রবলেম হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে না, অনেক প্রবলেম আছে। আজকে মোটামুটি আমার কাছে প্রায় 30-40টা ফর্ম এমনি জমা করেছে, সবাই হোয়াটসঅ্যাপ করেছে আমাকে, ফর্মালি ফর্ম জমা হচ্ছে না ওই জন্য। তো আমরা 17 তারিখে লাস্ট ডেট করলাম, সেই দিনকে আমাদের লাস্ট ডেট আছে। আইকনটা বলার ওনাদেরকে, আর টুর্নামেন্টটা অবশ্যই আমরা চেষ্টা করছি একটু বড় লেভেলের করার, ঠিক আছে। এবার কেমনটা কি করব, বাকিটা সবাই সাপোর্ট পেলে অবশ্যই ভালো করব। আমি ষষ্ঠীদার কিছু মূল্যবান কথা আর কিছু শুনতে চাই। সত্যি খুব ভালো হয়েছিল। আগের টুর্নামেন্টে আমি যে এসেছিলাম, আমার সঙ্গে মানে অবশ্যই ফার্স্ট টাইম বীরভূম ডিস্ট্রিক্টে হয়েছিল, আর সেখানে রবীন্দ্র ছিলেন। খুবই ভালো লেগেছে টুর্নামেন্টে, রবীন্দ্রও খুব ভালো লেগেছেন। রবীন্দ্র আবার বলেছেন আসবেন, তো চেষ্টা করবো এই টুর্নামেন্টে রবীন্দ্রকে আনার। রবীন্দ্রকে সবাই মিলে আমরা বলে আসবো, নেমন্তন্ন করে আসবো। আর এই টুর্নামেন্টটা সত্যি আমাদের সিসিএকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, অনেক বড় টুর্নামেন্ট করেছে। এটা চেষ্টা করবে আমাদের ললি স্টার যাতে আমাদের এই টুর্নামেন্টটা আরও যাতে বড়োভাবে হয় এবং ভালোভাবে হয়। আমরা সবসময় পাশে আছি, আমি সবসময় পাশে আছি। হ্যাঁ অবশ্যই, আর আমাদের এই টুর্নামেন্টটা টোটালটাই লাইভে দেখা যাবে, সবাইকে খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি প্রিন্সিপাল মাস্টার কিছু বলার জন্য অনুরোধ করছি। তো লাইভটা করছে আমাদের রাহুল মাস্টার ফ্রম পাথরচাবড়ি, অল স্পোর্টস প্রো। তো ওনাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। আমাদেরই বন্ধু, আমাদের সাথেই খেলে। তো আমাদের যদি কোনো লাইভে যারা দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা এখানেই আছি। খেলাটা নিয়ে, টুর্নামেন্ট নিয়ে, বা যদি নতুন কিছু করা যায় সেটা নিয়েও কমেন্টেও আপনারা জানাতে পারেন। যদি কমেন্টে কেউ কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারেন। আমরা তিনজনে এখানে আছি, তারও কাছে, তো আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা ইউটিউব লাইভ হচ্ছে শুধু, ফেসবুক হয়নি তো, পোস্ট করে দেবো।
আচ্ছা, তাহলে এখন তুমি পাবে না। হ্যাঁ, পরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কমেন্টে। হ্যাঁ, একদম কি বলবেন? ঠিক আছে, আমি একটাই রিকোয়েস্ট করব, অল বীরভূম খেলা লোকাল বাইরের সব জায়গা থেকে সবাই কিন্তু একটু তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করো। আমি আবারও বলছি যে হয়তো অন্য কোথাও আনসোল্ড হয়ে গেছে বলে আপসেট হয়ে কিন্তু এটা করো না যে এখানে করব না। একটা পথ যখন বন্ধ হয়ে যায় অন্য একটা পথ কিন্তু খুলে যায়। আমি বারবার রিকোয়েস্ট করছি যারা প্লেয়ার যারা খেলছো টেনিস ক্রিকেট, অবশ্যই ফর্ম ফিল আপ করো। লিঙ্ক আমাদের দেওয়া আছে, না হলে আমাদের যে ফিকচারে মাঠটা আমাদের লম্বদরপুর মাঠে খেলা হবে, সিউড়ি লম্বদরপুর মাঠ এলসিজি কলেজের সামনে সেটা, এবং ওই মাঠেই খেলা হবে। হ্যাঁ, খেলার ডেট 4, 5, 6, 7, 8। আমরা 4 দিনের খেলাটা করব, একদিন এক্সট্রা রেখেছি এবারে ডিসেম্বরে, এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি কোনো দুর্ঘটনা না হয় ওই জন্য একদিন এক্সট্রা রেখেছি। আমরা ডেটটা তখন ফাইনাল 17 তারিখেই বলে দেবো। আর 17 তারিখেই কিন্তু 8টা বা 12 যটাই ওনার হবে তাদেরকে আইকনটাও দিতে হবে, রিকোয়েস্ট করছি। বেশ, আমি ষষ্ঠীতে কিছু বলতে চাই, তার মূল্যবান কথা আমরা শুনে নেব। বলতে যাচ্ছি সেটা অনেক বড় কথাই বলছি। আমাদের বীরভূমে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, প্রথমত ভালকাটা, দ্বিতীয়ত দিগুলগ্রাম, ওইখানে অনেক বড় মাপের প্রাইজ থাকে। অনেক মানে আমাদের দেশের অনেক অন্য প্রান্ত থেকে বহু বড় বড় প্লেয়ার আসেন, কিন্তু এইরকম অকশন করে কিন্তু কোনো টুর্নামেন্ট হয়নি। তাই যাতে ভালকাটা দিগুলগ্রামে যদি এরকম অকশন করে যদি বীরভূম নিয়ে একটা টুর্নামেন্ট হয়, অকশন করে, তাহলে সত্যি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের খুব ভালো লাগবে। আমাদের সিউড়িতে এই 2-3টে টুর্নামেন্ট অপশন করে হয়ে গেল, কিন্তু ওই দিক থেকে হচ্ছে শুধু পঞ্চায়েতগুলো নিয়ে হচ্ছে, কিন্তু অল বীরভূম নিয়ে যদি ভালকাটা বা দিগুলগ্রামে যদি হয় সত্যিই খুব ভালো লাগবে। আর এই টুর্নামেন্ট যে একবার শুরু হচ্ছে, সত্যি পরের স্টেজে যারা আছে মানে জুনিয়ররা এই খেলা দেখে উঠবে, আর এই খেলা দেখে তারা ওই নেশাগ্রস্ত জিনিস থেকে সরে আসবে, খেলার প্রতি তাদের আগ্রহ বাড়বে অকশন হলে। আর এই অকশন যাতে সারা জীবনে যাতে এভাবে চলে, সত্যি সব থেকে ভালো লাগবে। আর সব থেকে একটা টুর্নামেন্ট হলে প্রতিটা প্লেয়ার মানে তারা ফর্ম ফিল আপ করবে, তাদের যদি ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তো যখন তাদের অকশন হবে সত্যি খুব ভালো লাগবে। আর এটা বলি, ওরা মানে বীরভূম ডিস্ট্রিক্টে যদি এরকম অকশন করে টুর্নামেন্ট হয় সবারই ভালো লাগবে। তাই সবাই আগ্রহ বাড়ার জন্য ক্রিকেটটা সবাই ধরে রাখবে। যেমন আমরা ক্রিকেট থেকে করতে পারবো না, যতদিন বাঁচবো ক্রিকেটের সঙ্গেই থাকবো। অবশ্যই খুবই মূল্যবান কথা একটা বললেন যে আমরা ক্রিকেট থেকে সরে রাখতে পারবো না। অন্তত আমরা বিকেল টাইমটা হলেই মাঠে যাওয়ার জন্য কিন্তু ব্যাট বল করবো বা ফিল্ডিং করবো, সেটার জন্য কিন্তু মন একটু মানে কেঁদে ওঠে। মানে হয়তো কোনোদিন বিকালে সারাদিন বৃষ্টি হচ্ছে নিম্নচাপে, তখনও কিন্তু আমাদের মন আনচান করে ওঠে যে আজকে খেলতে পেলাম না। সেটা যেন ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেরা করতে পারে, সেটা আমরা যেন চাই। কারণ এখন বেশিরভাগটাই হয়ে গিয়েছে এই মোবাইল গেম, পাবজি, ফ্রি ফায়ার, এসব গেমের দিকে আকৃষ্ট এবং নেশার দিকে আকৃষ্ট, এবং সেটা যাতে না হয় সেটাও আমরা চেষ্টা করছি। এবং ষষ্ঠীদা যেটা বলেন অন্যান্য বীরভূম অন্যান্য জায়গাতেও যাতে অল বীরভূম বা এই ধরনের টুর্নামেন্ট হয়, সেটাও যেন আমি রিকোয়েস্ট করবো যাতে খুব ভালো হয়। আমি আরিফদা এবং কমেন্ট করেছে একজন, ফুল ফেয়ারটা দেখো, অনেক এমন প্লেয়ার আছে যারা থ্রো বেরিয়ে যাচ্ছে, থ্রো করে বেরিয়ে যাচ্ছে। নামটা বল, কি নাম আছে? আকাশ, ফলোয়ারটা আকাশ কমেন্ট করেছে। হ্যাঁ, এটা ফুল ফেয়ারি টুর্নামেন্ট হবে, এবং আমাদের আম্পায়ার স্যার যারা থাকবেন তারাই দেখবেন, তাদের যেটা মনে হবে সেটাতে তারা নোট রাখবেন। এবং এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন, এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। আকাশ যে আপনি কমেন্টটা করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তো আমি আরিফদা এবং তারকের কাছ থেকে কিছু শুনে নিয়ে আমাদের এই লাইভটা শেষ করব। দুজনকে মাইকটা দিচ্ছি। আমাদের আমি অনেকদিন ধরে খেলছি, আমরা প্রায় আরিফদার থেকে অবশ্যই জুনিয়র অনেক, তো আমরা খেলছি। একটা জিনিস আগে আমাদের ছিল যে 50,000 30,000 টুর্নামেন্ট, যদি এখন খেলা পড়ে না, এখনকার টুর্নামেন্ট হয়ে গেছে 50,000 30,000 টুর্নামেন্ট, বাইরে থেকে চলে আসে প্লেয়ার। লোকাল প্লেয়ারদের কোনো ভ্যালু থাকে না, বীরভূম ডিস্ট্রিক্টের কোনো ভ্যালু থাকে না। আমরা অনেক নানা রকম প্লেয়ার আছে, অনেক ফাইন্যান্সার আছে যারা বাইরের প্লেয়ারকে বেশি পছন্দ করে লোকাল লোককে বাদ দিয়ে। ঠিক আছে, এই বিষয়ে আমি আরিফদাকে একটু জানতে চাই। ওটা আসল কথা হচ্ছে যে এখন একটা ট্রেন্ডে চলে আসছে যে বাইরের প্লেয়ার এমন নয় যে হ্যাঁ, তার কারণ হচ্ছে এখন যে সরল জগৎ যারা ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া কামাচ্ছে। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলেও ট্যালেন্টের অভাব নেই, তবে এই রকম টুর্নামেন্ট গুলা এটা সব থেকে ভালো হচ্ছে যে
হয়তো নতুন অনেক ছেলেকে খুঁজে পাওয়া যাবে, যারা হয়তো খেলা থেকে সরে যাচ্ছিল এই বাইরের প্লেয়ারদের আসার পর থেকে, হ্যাঁ, তারা নতুন করে আবার মাঠে আসছে, তাদেরকে পারফরমেন্স করতেও দেখা যাচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো জিনিস হচ্ছে এটা, বিশেষ করে লোকাল মানে লোকাল ছেলেদের জন্য আর ইয়াং জেনারেশনের জন্য। তো এটা কন্টিনিউ হোক, আরো বেশি করে টুর্নামেন্ট হোক, আমাদের যেরকম সিউড়িতে একটা বড় টুর্নামেন্ট হয় রেলবো, হ্যাঁ, এরকম আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে অরিন্দাও যেন এটাকে নিয়ে ভাবে যে এরকম একটা বড় টুর্নামেন্ট যদি এরকম ফরম্যাটে করা হয় তাহলে আরো বেটার হবে, আরো প্লেয়াররা বেশি বেশি করে অপরচুনিটি পাবে। তো সেই নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে আরো কথা বলবো, আর চেষ্টাও থাকবে যে আরো তাকে সামনে নিয়ে এসে তাদেরকে টুর্নামেন্ট করানো এবং বীরভূমের ছেলেদেরকে আরো বেশি পারফরমেন্সের জায়গা তৈরি করে দেওয়া। এটা বলে শেষ করছি। কন্ট্যাক্ট করবেন এবং তাড়াতাড়ি যারা প্লেয়ার রয়েছে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো, এবং ওনার দিকেও বলছি যে আপনাদের লোকাল এরিয়া যারা করবো না ভাবছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ করছে। চাইলে আরিফ কাছে আমি কার ভাই বলছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।